সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, কিন্তু সূচকের ১ পয়েন্টের মতো পজিটিভ রয়েছে এখনো পর্যন্ত, এবং যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং ডিএসসির প্রধান সূচকটি ৫,০৭৭ পয়েন্টের মতো অবস্থান করছে। এবং আমরা যদি এই মুহূর্তে সেক্টরাইজ লেনদেনের কথা বলি, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে নেগেটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে আজকে লেনদেন চলছে। গত বেশ কয়েক কার্যদিবসে কিন্তু এই সেক্টরটির প্রতিষ্ঠানগুলোর পেনি স্টক শেয়ারের জেড ক্যাটাগরির শেয়ারগুলোর একটু আধিপত্য দেখতে পেয়েছি, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরে কিছুটা নেগেটিভ রয়েছে, টেক্সটাইল সেক্টরেও কিছুটা নেগেটিভ দেখা যাচ্ছে আজকে। এবং যে সেক্টরগুলোতে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে সেটিও একটু জানিয়ে রাখছি। ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনো পর্যন্ত, মোট লেনদেনের 22.92% লেনদেন হয়েছে, এবং বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই সেক্টরটি সবচেয়ে বেশি লেনদেন করে। তো সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ইন্স্যুরেন্স সেক্টরের আধিপত্য রয়েছে এবং সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে এখনো পর্যন্ত, যা মোট লেনদেনের 22.92%, প্রায় 23% মতো লেনদেন করেছে এখনো পর্যন্ত, 92 কোটি টাকারও বেশি লেনদেন করেছে। এবং পরবর্তীতে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে রয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরটিও রয়েছে এই তালিকায়, 10.08% লেনদেন করেছে, এবং এই সেক্টরটি 26 কোটি টাকার কিছুটা বেশি লেনদেন করেছে এখনো পর্যন্ত। তো দর্শক, আরেকটা বিষয়, পুঁজিবাজারে কিছু ইনফরমেশন জানাবো আজকে আপনাদের এই মুহূর্তে। এবং চলতি সপ্তাহে 65টি কোম্পানি তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, এবং সেখান থেকে ইপিএস বা ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসতে পারে, এবং তারই পরিপ্রেক্ষিতে এই কোম্পানিগুলো তাদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। আমরা একটু জেনে নিব যে কোন প্রতিষ্ঠানগুলির কোন প্রতিষ্ঠানের কোন তারিখে বোর্ড সভা অনুষ্ঠিত হবে, সেটা একটু আমরা দেখে নিব। চলুন আমরা একটু দেখে নিই যে 26 তারিখ অর্থাৎ আজকে কোন কোম্পানিগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে সেটা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে 26 জানুয়ারি ইবনে সিনা, আনোয়ার গ্যালভানাইজিং, ডেল্টা স্পিনার্স, ইউনিক হোটেল, এই 4টি প্রতিষ্ঠান রয়েছে, এবং আরও বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যাদের বোর্ড সভার হবে আজকে, এবং সেখান থেকে ডিভিডেন্ড বা ইপিএস সংক্রান্ত ঘোষণা আসতে পারে। আরও যে প্রতিষ্ঠানগুলি রয়েছে তাদের মধ্যে সিবিও পেট্রোকেমিক্যাল রয়েছে ন্যাশনাল পলিমার, অ্যাপিক্স ফুডকে আপনারা দেখতে পাচ্ছেন, ইস্টার্ন লুব্রিক্যান্ট রয়েছে, পদ্মা অয়েলও রয়েছে এই তালিকায়। এবং 26 তারিখে আপনারা যে কোম্পানিগুলোকে দেখলেন এই প্রতিষ্ঠানগুলির বোর্ড সভা অনুষ্ঠিত হবে, অর্থাৎ আজকে এই প্রতিষ্ঠানগুলির বোর্ড সভার আয়োজন করা হয়েছে, সেখান থেকে ডিভিডেন্ড বা ইপিএস সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 27 তারিখ অর্থাৎ আগামীকাল যে প্রতিষ্ঠানগুলির বোর্ড সভা অনুষ্ঠিত হবে সেটা একটু দেখে নিব। আপনারা দেখতে পাচ্ছেন জেএমআই সিরিঞ্জ রয়েছে এই তালিকায়, শ্যাম্পু সুগার রয়েছে, অ্যাটলাস বাংলাদেশ, ইনটেক, জেএমআই হসপিটাল রয়েছে, উসমানিয়া গ্লাস শিট, কুইন্স আউট টেক্সটাইল রয়েছে। এছাড়াও আরও কিছু কোম্পানি রয়েছে, সেগুলো একটু দেখে নিব আমরা। রয়েছে মুন্নু সিরামিক রয়েছে এই তালিকায়, আমান ফিড রয়েছে, আমান কটন, মেঘনা পেট্রোলিয়াম রয়েছে, সমরিতাও রয়েছে এই তালিকায়। আপনারা দেখছিলেন যে 27 তারিখে এই কোম্পানিগুলোর বোর্ড সভার আয়োজন করা হয়েছে, সেখান থেকে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসতে পারে এবং জানিয়ে দেওয়া হবে ইপিএসও। এছাড়া 28 তারিখে যে কোম্পানিগুলোর বোর্ড সভার আয়োজন করা হয়েছে সেটা একটু দেখে নিব। 28 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন রেনুইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা হবে স্কোয়ার নিট কম্পোজিটের, ই জেনারেশন, নাভানা ফার্মা, ড্রাগন সোয়েটার, মোজাফর হোসেন স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট রয়েছে। এবং আরও যে কোম্পানিগুলো রয়েছে সেটা একটু দেখে নিব আমরা। আর যে কোম্পানিগুলোর অবস্থান দেখতে পাচ্ছেন যে খান ব্রাদার পিপি ওভেন ব্যাগ রয়েছে, ফারিস্ট নিটিং রয়েছে, সিনো বাংলা, অলিম্পিক অ্যাক্সেসরিজ, ইফাদ অটোস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মাও রয়েছে এই তালিকায়। এছাড়াও ইন্ট্রাকো রিফুয়েলিং রয়েছে সিমটেক্স, ডরিন পাওয়ার, ইস্টার্ন হাউজিং রয়েছে, জিল বাংলা সুগার, তমিজুদ্দিন টেক্সটাইল রয়েছে এই তালিকায়, রয়েছে বার্জার পেইন্ট রয়েছে, মুন্নু সিরামিক্স রয়েছে, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, ইন্ডেক্স অ্যাগ্রো, লুব্রেপ বাংলাদেশ, মুন্নু অ্যাগ্রো এবং তিতাস গ্যাস। এই প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভার আয়োজন করা হয়েছে 28 জানুয়ারি, এবং সেখান থেকে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা আসতে পারে। এছাড়াও 29 তারিখে যে কোম্পানিগুলোর বোর্ড সভার আয়োজন করা হয়েছে সেটা একটু দেখে নিব আমরা। 29 তারিখে দেখতে পাচ্ছেন যে এসিআই ফর্মুলেশন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, সিঙ্গার বিডি, এসিআই লিমিটেড, মতিন স্পিনিং, রেনাটা, কাশিম ইন্ডাস্ট্রিজ এবং শাসা ডেনিমস। এই প্রতিষ্ঠানগুলোর বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী
29 জানুয়ারি এবং এই যে 65টি কোম্পানি আপনারা দেখছিলেন তারা তাদের ইপিএস জানাবে, অর্থাৎ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে, সেখান থেকে ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণাও আসতে পারে। তো দর্শক, আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের কি চিত্র রয়েছে সেটা একটু দেখে নিব। আমরা যদি একটু প্রথমে ইন্ডেক্সের অবস্থান জেনে নেই, দিনের শুরুতে কিছুটা পজিটিভ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন, কিন্তু এই মুহূর্তে একটু কোন অবস্থানে রয়েছে সেটা একটু দেখে নিব। ইন্ডেক্সের অবস্থান আমরা যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে, 5070 পয়েন্টে এই সূচকের অবস্থান রয়েছে। এছাড়াও লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারানোর সংখ্যাটাই কিন্তু বেশি রয়েছে, সেটা একটু দেখে নেব যে কতটি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 298টি প্রতিষ্ঠানেরই কিন্তু শেয়ারের দর হারিয়েছে, সেখানে দর বাড়ার সংখ্যা দেখতে পাচ্ছেন মাত্র 50টি, অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এবং টার্নওভারের পরিমাণ যেমনটা ছাড়িয়েছে, টার্নওভার কিন্তু গত 2-3-4 কার্যদিবসে আমরা যেমনটা দেখতে পাচ্ছিলাম, কয়েক কার্যদিবসে যে টার্নওভার বেশ ভালো একটা গতির মধ্যে ছিল, কিন্তু আজকে সেখান থেকে কিছুটা স্লো রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের টার্নওভারের গতি। সেটা একটু দেখে নিব যে টার্নওভার এই মুহূর্তে কত কোটি টাকার মতো ছাড়িয়েছে জেনে নিব। আমরা যেমনটা বলছিলাম যে প্রায় 300 কোটির আশপাশে হয়তো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে এখনো পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেডের তালিকায় যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে সেটা একটু দেখে নেব, অর্থাৎ টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে কোন প্রতিষ্ঠানগুলির অবস্থান রয়েছে সেটা আপনাদের অবশ্যই জানিয়ে দিব। এছাড়াও জানবো আমরা টপ গেইনার্সের তালিকায় কোন প্রতিষ্ঠানের অবস্থান রয়েছে সেটা একটু জেনে নেব। প্রথমে আমরা টপ ট্রেডের তালিকায় অবস্থান করা প্রথম 5টি প্রতিষ্ঠানের অবস্থান জেনে নেব। প্রথমেই রয়েছে প্রিয়গতি লাইফ রয়েছে এবং এই প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 14,48 লাখ টাকার মতো। আপনারা দেখতে পাচ্ছেন যে 212 টাকা 80 পয়সায় প্রতিটি শেয়ার হাত বদল হচ্ছে এবং গত কার্যদিবসের তুলনায় 19 টাকা 10 পয়সা দর বেড়েছে, যা শতাংশের দিক থেকে 9.86%। এছাড়া শাইনপুকুর সিরামিক রয়েছে এই তালিকায়। আপনারা দেখছেন যে 50 টাকায় হাত বদল হচ্ছে, 9,85 লাখ টাকার মতো লেনদেন করে। এশিয়া ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, 7,68 লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখনো পর্যন্ত, 37 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে। রূপালী লাইফ চতুর্থ অবস্থানে এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন পঞ্চম অবস্থানে স্কয়ার ফার্মা রয়েছে। যে 5টি প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে 2টি প্রতিষ্ঠান কিন্তু দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়, শাইনপুকুর সিরামিক এবং এশিয়া ইন্স্যুরেন্স যথাক্রমে 20 পয়সা এবং 10 পয়সা করে দর হারিয়েছে। এছাড়া বাকি 3টি প্রতিষ্ঠান গত কার্যদিবসের তুলনায় কিন্তু দর বেড়েছে এবং টপ ট্রেডের তালিকায় প্রথম 5টি জায়গা দখল করে নিয়েছে। এবং টপ গেইনার্সের তালিকা অর্থাৎ শতাংশের দিক থেকে কোন প্রতিষ্ঠানগুলি এই মুহূর্তে প্রথম 5টি অবস্থান দখল করে রয়েছে সেটি একটু দেখে নিব আমরা। আপনারা দেখছেন যে প্রিমিয়ার লিজিং আজকে প্রথমেই অবস্থান করে নিয়েছে টপ গেইনার্সের তালিকায় এবং দর বেড়েছে 10.29%, অর্থাৎ সার্কিট ব্রেকার কিন্তু অতিক্রম করেছে এই প্রতিষ্ঠানটি। অ্যাপেক্স ট্রেনারি 9.88% দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে, 74 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে। প্রিয়গতি লাইফ রয়েছে তৃতীয় অবস্থানে, 9.86% দর বেড়েছে। আপনারা দেখছেন মেঘনা পেট 9.69% দর বেড়েছে, হাত বদল হচ্ছে 24 টাকা 90 পয়সায়। মেঘনা কন্ডেন্স মিল্ক 18 টাকা 20 পয়সায় হাত বদল হচ্ছে, 9.64% দর বেড়েছে। এবং 5টি প্রতিষ্ঠানে কিন্তু বেশ ভালো একটা গত কার্যদিবসের তুলনায় বেশ ভালো একটা দর বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রতিষ্ঠান যার মধ্যে সার্কিট ব্রেকার অতিক্রম করেছে এবং বাকি 4টি প্রতিষ্ঠান কিন্তু সার্কিট ব্রেকারের কাছাকাছি চলে গিয়েছে। তো টপ লুজার্সের তালিকায় যে প্রতিষ্ঠানগুলোর অবস্থান রয়েছে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ফাইন্যান্সের অবস্থান রয়েছে প্রথমে এবং পিপলস লিজিং, প্রাইম ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পেনিনসুলা, যাদের মধ্যে 3টি প্রতিষ্ঠান আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং সেই 3টি প্রতিষ্ঠান কিন্তু আপনারা আজকে দেখতে পাচ্ছেন। গত বেশ কয়েক কার্যদিবস কিন্তু আমরা দেখছিলাম যে এই প্রতিষ্ঠানগুলো টপ গেইনার্সের তালিকায় ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে সেই 3টি প্রতিষ্ঠান টপ লুজার্সের তালিকায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে, যাদের দর হারিয়েছে 9.57%, 9.20% এবং প্রাইম ফাইন্যান্সের 6.67% দর হারিয়েছে গত কার্যদিবসের তুলনায়। এই প্রাইম ফাইন্যান্স কিন্তু বেশ কয়েকদিন আমরা দেখছিলাম যে প্রায় 36% মতো দর বেড়েছিল, সেটা আজকে কিন্তু টপ লুজার্সের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে এবং বাকি 2টি প্রতিষ্ঠান আপনারা দেখছেন ফিনিক্স ফাইন্যান্স এবং পেনিনসুলা। তো দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেনের চিত্র। তো নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্যের নানা খবর নিয়ে আসছেন সাদাত হাবিবি সেতু।